যার কারণে গোটা পৃথিবীতে ইউরোপ আমেরিকার দেশগুলিতে বিশেষ করে সবচাইতে মুসলমান হওয়ার যে ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো ইউরোপ এবং আমেরিকায়। আর এদের মাঝে সবচাইতে বেশি যেটা লক্ষ্য করতে পারছি আমরা, যারা মুসলিম হচ্ছে প্রতিনিয়তই, এদের মাঝে সবচাইতে বেশি দেখা যাচ্ছে মহিলাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট হতে। এটার মূল যেটা কারণ, তারা নারীদের অধিকারের নামে যা করেছে, মূলত করতে গিয়ে তাদেরকে উলঙ্গ করে ছেড়েছে এবং ভোগের বস্তু সামগ্রী করে ছেড়েছে। এখন নারীরা বুঝতে সক্ষম হয়েছে যে না, আসলে মানবরচিত জীবন বিধান দিয়ে পৃথিবীর কোনো মানুষ, এমনকি কোনো সৃষ্টি শান্তি, স্বস্তি, নিরাপত্তা কোনোটাই পেতে পারে না। এজন্য তারা শান্তির জন্য শেষ পর্যন্ত ইসলামের দিকে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশেও বিভিন্ন মাহফিলগুলিতে আমরা লক্ষ্য করি যে মূলত পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যাটা অনেক বেশি হয়। যেহেতু ছোটোবেলা থেকেই এই ওয়াজের মাহফিলগুলিতে কথা বলার অভ্যস্ত, এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। সব মাহফিলগুলিতেই পুরুষ মাহফিল হলেও সেখানে রাতে মহিলাদের আগমন বেশি থাকে। মহিলা মাহফিলেও আলহামদুলিল্লাহ মহিলাদের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যায়, এটা পজিটিভ একটি দিক। তবে আমার কথা হলো, এই উপস্থিতি শুধু হওয়াটা আমাদের কাম্য নয়, আমাদের কাম্য হলো দিন বোঝা এবং দিনকে জীবনে গ্রহণ করা। তা আমাদের দেশে মহিলারা মনে করেন যে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি, নারীদেরকে ইজ্জত দেয়নি। মূলত এই চিন্তাটা একেবারেই ভুল। আমার মায়েরা, অল্প কথায় বলতে হচ্ছে, পৃথিবীতে একসময় নারীদের কোনো ইজ্জত ছিলই না। নারীরা একমাত্র ভোগের বস্তু ছাড়া, আজকে যেমন ইউরোপ আমেরিকায় নারীরা ভোগের বস্তু ছাড়া আর কিছু না, ঠিক এরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছিলেন, আইয়ামে জাহিলিয়ার সেই জাহালদের যুগে, যেখানে এমন অবস্থা ছিল নারীদের যে কোনো ঘরে যদি কন্যার সন্তান জন্মগ্রহণ করত, তারা এটা নিজেদের আত্মসম্মান বোধ থেকে দূরে সরে আসতো। তারা মনে করতে এটা তাদের জন্য লজ্জাজনক, সম্মানহানির ব্যাপার। এ কারণে তারা নিজেদের কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে দিত। আস্তাগফিরুল্লাহ। এমন মারাত্মক এবং কঠিন বিভীষিকাময় সেই যুগে নারীদের জন্য ছিল, যেখানে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে নারীদের ইজ্জত এবং সম্মান প্রতিষ্ঠিত করেছেন। পৃথিবীতে ইসলাম আসার পূর্বে নারীরা আসলে আদৌ তাদের মূল্যায়ন পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ইজ্জত দিয়েছেন, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, আমার যতটুকু অভিজ্ঞতা এবং জানা স্টাডি থেকে আমি জানতে পেরেছি এবং বুঝতে সক্ষম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। বাস্তবিক পক্ষে ইসলামে পুরুষদের চাইতে মহিলাদেরকে অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা বেশি সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্মানিত করেছেন নেতৃত্বের দায়িত্বভার দেওয়ার কারণে। আরও কিছু ব্যাপার এরকম রয়েছে। এছাড়া কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিগুলি যদি আমরা সত্যিই বুঝতাম, তাহলে আজকের এই নারী সংস্কার আন্দোলন আরও যত হাবিজাবি আছে, এগুলি আমরা কখনো কান দিতাম না। বরং মহিলাদের একটাই দাবি হওয়া দরকার যে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইজ্জত দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, আমরা সেই সম্মান ফেরত চাই। আর এটাই যদি হয়, তখন মায়েরা সত্যিকার অর্থে তাদের সম্মান ফিরে পাবে এবং তাদের ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত থাকবে। আমি উদাহরণ হিসাবে একটি কথা শুধু বলছি। কোনো একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবদ্দশায় আমার নিকট থেকে সবচাইতে ভালো উত্তম আচরণ পেতে পারেন, ব্যবহার পেতে পারেন এমন ব্যক্তিকে। সম্মানিত মায়েরা, সাহাবীর এমন প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা।
এর উপর লোকটি বলল, হুজুর এটা তো বুঝলাম যে আমার মা, তাকে পৃথিবীর সবচাইতে বেশি ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, তাকে সবচাইতে বেশি আমার নিকট থেকে সে সবচাইতে বেশি ভালো আচরণ ব্যবহার পেতে পারে, কিন্তু এর উপরে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যিনি আমার কাছ থেকে উত্তম আচরণ পেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। লোকটি তৃতীয়বার প্রশ্ন করলেন, এরপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। ও আমার মায়েরা, তিনবার মায়ের কথা উল্লেখ করার পরে সাহাবী চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, তিনবার যখন মায়ের কথা বললেন, এরপরে কে হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, সুম্মা আবুকা, এরপরে তোমার নিকট থেকে সবচাইতে ভালো আচরণ ব্যবহার পেতে পারে তিনি হলেন পৃথিবীর মধ্যে তোমার জনম দুঃখী, পৃথিবীতে সবচাইতে তোমার জন্য যিনি কষ্ট স্বীকার করেন, পরিবারের জন্য যিনি সকল কষ্ট বোঝা কাঁধে নিয়ে একটা পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য সকল কিছু নিজের কাঁধের উপর নিয়ে নেন, তিনি হলেন তোমার পিতা, তিনি হলেন তোমার বাবা। এখান থেকে আরও কিছু কথা অন্য রেওয়ায়েতে আসছে, সুম্মা আদনাকা, তোমার নিকট আত্মীয় প্রতিবেশী, ওদিকে না যাই। মায়েরা ভালো করে বুঝবেন, এই একটি কথাই আপনাদের জন্য যথেষ্ট বোঝার জন্য। তাহলে পুরুষের চাইতে অর্থাৎ বাবার চাইতে মা হিসাবে একজন নারীকে ইসলাম 3 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান দিতে গিয়ে পিতার চাইতে 3 গুণ সম্মান বাড়িয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম তেনারা উল্লেখ করেছেন, বাবার চাইতে মায়ের সম্মান 3 গুণ কেন বাড়ানো হলো? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন সন্তান ভূমিষ্ঠ হতে আসলে, মায়ের গর্ভে যখন একজন সন্তান আসে, এই সন্তান যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মায়ের 3টা পর্দা ভেদ করে পেটের মধ্যে আপনার ইউটেরা, যেটা রেহেম বলা হয়, এই রেহেমের মধ্য থেকে একটা সন্তান পৃথিবীর মুখ দেখতে 3টা পর্দা ভেদ করে পৃথিবীর মুখ দেখে। এ কারণে রব্বুল আলামিন পিতার চাইতে মায়ের সম্মান 3 গুণ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ, মায়ের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছেন একজন বাবার চাইতে। তাহলে কে বলেছে আমাদের সম্মান নাই? কে বলেছে যে ইসলাম মহিলাদেরকে সম্মান দেয় নাই? একজন পিতা যিনি তার এই গোটা পরিবার পরিজনকে পরিচালনার জন্য সমস্ত কষ্ট তার নিজের কাঁধের উপর চাপিয়ে নিয়ে এই দ্বিপ্রহর রৌদ্রের মধ্যে মাঠে সারাদিন পরিশ্রম করে তার সুন্দর চেহারাটা কালো করে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে, আপনার এবং আপনার সন্তানাদি এবং তার পরিবার পরিজন সব কিছুর দায়ভার কাঁধে নিয়ে আপনাদের জীবন সে সুন্দরভাবে যাতে চলে সেই প্রচেষ্টা করে যান। এরপরেও আল্লাহ তাআলা এইখানে মাকে একজন পিতার চাইতে, একজন পুরুষের চাইতে সম্মানের দিক থেকে 3 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, আরেকটি দৃষ্টান্ত শুধুমাত্র দিতে পারি, শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে বোঝার জন্য বলছি। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা আন-নিসা নামক একটি সূরাই নাজিল করেছেন, যার অর্থই হলো মহিলাগণ, অর্থাৎ পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। অথচ কোরআনুল কারীমের মধ্যে আর রিজাল এর বিপরীত যেটা পুরুষদের জন্য এভাবে ব্যাপকভাবে আল্লাহ তাআলা এ নামে কোনো সূরা কোরআনুল কারীমে নাজিল করেন নাই। এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, আমি ওই দিকে যাব না। যেহেতু আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য হলো আপনাদের সংসারে স্বামী স্ত্রীর মাঝে, আমাদের প্রত্যেকের সংসারেই প্রায় কম বেশি কলহ লেগে আছে। দাম্পত্য জীবনে আমরা প্রায় অধিকাংশ মানুষই অশান্তিতে ভুগছি। এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? কোন পদ্ধতি অবলম্বন করলে ইসলামের এই নির্দেশনাগুলি বাস্তবায়ন করলে আমাদের সমাজে, আমাদের পরিবারে আর কলহ থাকবে না, দাম্পত্য জীবন সুখী হবে?
আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে দুই শ্রেণীতে বিভক্ত করে এভাবে নারীদেরকে সম্মান দিয়েছেন কিছু জায়গায়, বরং সব কিছু একসাথে করলে যেটা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ তাআলা পুরুষদের চাইতে নারীদেরকে সম্মান বেশি দিয়েছেন। অধিকারের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার বেশি দিয়েছেন। আর আমরা তো মূলত সমান অধিকারের আন্দোলন করে থাকি। আমাদের দেশের মহিলারা, কিছু সংখ্যক মহিলারা যারা ইউরোপ আমেরিকার সেই কালচারকে অনুসরণ করতে এসে ইসলামকে না বোঝার কারণে, না জানার কারণে, ইসলামের বিরোধিতার জন্যই এই মিশন নিয়েই তারা মাঠে নেমেছে। মূলত তাদের দাবি হলো যে নারীদের সমান অধিকার চাই, কিন্তু বাস্তবিক পক্ষে আসলে নারীদেরকে আল্লাহ তাআলা সমান নয়, বরং পুরুষদেরকে বেশি অধিকার দিয়েছেন এবং পুরুষদের চাইতে বেশি সম্মানিতও করেছেন। যেখানে একজন পুরুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে, অথচ নারীর এই ক্ষেত্রে কোনো দায়ভার আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। শুধুমাত্র তার সন্তানাদি এবং সংসার সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এতটুকু যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য করে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অন্তত জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে অল্প কথায় আপনাদেরকে এই কয়েকটি বিষয় নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি সম্পর্কে তিনিই ভালো জানেন। নারীদেরকেও আল্লাহই বানিয়েছেন, পুরুষদেরকেও আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন। সেই আল্লাহ বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। তিনি কি জানেন না যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন? অথচ তিনি সূক্ষ্ম জ্ঞানী, সর্ববিষয়ে তিনি অত্যন্ত ভালো জানেন। সৃষ্টি সম্পর্কে আল্লাহর চেয়ে কেউ বেশি ভালো জানে বা বোঝে, এ কথা তো কোনো পাগলও বিশ্বাস করতে পারে না। অথচ আমরা সৃষ্টির সেই শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা এই ব্যাপারটি যথার্থভাবে বোঝার চেষ্টাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূলত যাকে যেভাবে সৃষ্টি করেছেন এবং তার উপরে সেই দায়িত্ব সাধ্য অনুযায়ী আল্লাহ চাপিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন, আমি আমার সৃষ্টির উপরে, বান্দার উপরে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। একজন নারী হিসাবে আপনাকে দুর্বল করে বানানো হয়েছে, শারীরিক এবং মানসিক দুইটা দিক থেকেই। নারীকে আল্লাহ তাআলা পুরুষদের তুলনায় দুর্বল করে বানিয়েছেন। আর সার্বিক বিবেচনায় খুলিকল ইনসানু দাঈফা, মোটামুটি কথা মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। অন্যান্য সৃষ্টির তুলনায় মানুষ যে কতটা দুর্বল, এ উদাহরণে বোঝাইতে গেলেও অনেকক্ষণ সময় দরকার, আমি ওদিকে না যাই। আর এই দুর্বল সৃষ্টির মধ্যে নারীকে আল্লাহ তাআলা আরও একটু দুর্বল করে বানিয়েছেন। সেই দুর্বলতার জায়গা থেকে আপনাদের জন্য সাধ্যের মধ্যে যেটা, আপনাদের উপর যাতে জুলুম না হয়, আপনাদের কষ্ট না হয়, এমন ব্যাপারগুলি আল্লাহ তাআলা আপনাদের জন্য সাধ্যের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। অথচ একজন পুরুষের কোনো সীমারেখা নাই, পুরুষের কষ্ট এবং তার পরিশ্রমের কোনো সীমারেখা নাই। নারীদের সংসার চালানোর দায়িত্বভার আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। এজন্য বাস্তবিক পক্ষে আমাদের ইসলামের নির্দেশনাগুলি বোঝা জরুরি। তাহলে একজন নারী হিসাবে আপনাকে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। এজন্য একজন পুরুষের সাক্ষ্য সমান হইতে হলে দুইজন নারীর সাক্ষ্য প্রয়োজন হয়। এটা আপনারা স্বীকার করতে বাধ্য হবেন। এর মানে যে আপনাদের ছোট করা হয়েছে তা নয়। একথা কে বলছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ, যিনি আপনার সম্পর্কে বেশি ভালো জানেন, সেই আল্লাহ তাআলা এই বিধান নির্ধারণ করেছেন। কেন নয়? জ্ঞানের দিক থেকে মানসিক এবং শারীরিক দুর্বলতা দিয়েই আল্লাহ তাআলা একজন নারীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এতে হীনমন্যতায় ভোগার কোনো কিছুই তো নাই। যেমন বোঝার জন্য আমি এভাবে বলতে পারি, আমাদের এই পৃথিবীতে